নষ্ট হয়ে যায়। এরপর আমাকে বলতে শুরু করে যে আপনার বাবা কিন্তু এই বাড়িতে আপনাকে বিনা পয়সায় পাঠায়নি। দেনমোহরে উনাকে প্রায় 2 লক্ষ টাকা দিতে হয়েছে। তারপর গহনা, বিয়ের খরচ সব মিলে 5 লক্ষ টাকার মতো খরচ হয়েছে আপনার বিয়েতে। আমি আমার জীবনের সমস্ত সঞ্চয় ব্যয় করে এই বিয়েটা করেছি, আর আপনি এই ঘরে বসে অন্য পুরুষের সাথে কথা বলছেন। উনাকে রাগ দেখে তো তখন আমি ভয়ে কাঁপছিলাম। আমি ওনার চোখে এরকম রাগ এর আগে কখনোই দেখিনি। এরপর জোরে দরজাটা ধাক্কা দিয়ে রুম থেকে বের হয়ে যায়। তার কিছুক্ষণ পর আবার উনি আমার কাছে আসেন, এসে আমাকে বলতেছে আজকে থেকে আমি আর তোমার সাথে থাকবো না, আমি বাহিরে থাকবো। আপনি আজ থেকে এই ঘরেই থাকবেন, আর এই ঘরে থেকে আপনি আপনার প্রেমিকের সাথে যা মন চায় তাই করবেন, কিন্তু আমার মা যেন কিছু জানতে না পারে। উনি চলে যাওয়ার পর আমি স্তব্ধ হয়ে বসে থাকি। ঘন্টার পর ঘন্টা চলে যায়, কিন্তু আমি কিছুই বুঝতে পারছিলাম না। বুকের মধ্যে একটা চাপা কষ্ট জমে আছে। একসময় ভাবলাম যে উনি তো আমার সাথে কখনো খারাপ ব্যবহার করেনি, উনি যতদূর সম্ভব আমাকে সম্মান দেওয়ার চেষ্টা করছে। তারপরও আমি কেন ওনার সাথে এরকমটা করলাম? দোষটা তো আমারই। ধীরে ধীরে রাত বাড়ে, আমার চোখে ঘুম নাই। বারবার বিছানায় এপাশ ওপাশ করছি, চোখে একদমই ঘুম আসছে না। ওনার কথাই বারবার মনে পড়ছিল, ওনার চোখের পানিটা চোখে ভাসছিল। এরপর সকালে আমার ফোনে একটা মেসেজ দেখতে পেলাম যে আমার মা অনেক অসুস্থ, ওনার জন্য দোয়া করবেন। এই মেসেজটা দেখে আমার খুব খারাপ লাগলো। ওনার মা অসুস্থ মানে ওনার চোখে জল। আমি তাড়াতাড়ি রেডি হয়ে হসপিটালের দিকে রওনা হলাম। হসপিটালে গিয়ে দেখি উনি পাশেই বসে আছেন। আমি মায়ের কাছে গেলাম, কিন্তু আমাকে দেখে কিছু বললেন না। মায়ের অবস্থা খুবই খারাপ ছিল। ডক্টর এসে বললেন যে কোনো সময় যে কোনো কিছু। এই কথা শেষ হতে না হতেই উনি উঠে চোখ মুছতে থাকলেন। এরপর পরেই আমার শাশুড়ি মা শেষ নিঃশ্বাস ত্যাগ করে। সবাই কান্নায় ভেঙে পড়ে। সবচেয়ে বেশি ভেঙে পড়েছিল আমার স্বামী। আমি ওনার পাশে দাঁড়িয়ে ওনার হাতটা শক্ত করে ধরি, উনি আমার হাতটা শক্ত করে ধরেছিলেন। মায়ের শেষ কাজ সম্পূর্ণ হলো। দুজনেই বাড়িতে দাঁড়িয়েছিলাম। লোকজন যারা এসেছিল সবাই চলে গেছে। উনি আমাকে গিয়ে বললেন আপনি কি চান যে আজকে আমি এই বাড়ি থেকে চলে যাই? আমার না খুব একা লাগছে, আজকে বড্ড খারাপ লাগছে। সেই রাতে ওনার সাথে আমার আর কোনো কথা হয়নি, কিন্তু আমরা ওই দিনই প্রথম এক বিছানায় দুজনে ঘুমিয়েছিলাম প্রথমবার। এই গল্পটা থেকে একটা জিনিসই বোঝা যায় যে পুরুষ মানুষের কষ্ট আসলে কয়জনই বা বোঝে, বিশেষ করে স্ত্রীর কাছ থেকে পাওয়া কষ্টটা।